এই অর্জুন চ্যাটার্জি আপনার সন্তানের কোনোদিন কোনো ক্ষতি হতে দেবে না পরি। কোনোদিনও আপনার সন্তানকে আপনার কাজ ছাড়া হতে দেবে না এই অর্জুন চ্যাটার্জি। আপনি এখনো জেগে আছেন? নিন শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। এই বালিশটা এখানে কি করে এলো? আমার যতদূর মনে পড়ছে লাস্ট আমি বালিশটা ওইখানে রেখেছিলাম। আমি রেখেছি এটা। ও, আপনার লাগবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি অন্য কোনো বালিশ নিয়ে। না না, আপনার জন্যই ওটা ওখানে রেখেছি। আপনাকে ওখানে আর শোয়ার দরকার নেই। আপনি তো গায়ে চাদর দেন না, ঠান্ডা লেগে যায় যদি। কালকে তো কাশছিলেন দেখলাম। আর ঘাড়ে পিঠে কোথায় টান লেগে যাবে, সামনে আপনার ম্যাচ রয়েছে। না না, মুশকিল হয়ে যাবে। আপনি এখানেই শোবেন। দেখুন, আমি আপনার জন্য কি নিয়ে এসেছি। এতে কি আছে? এতে এতে নানা রকম মজার মজার বই আছে ম্যাডাম, বললে আপনার ভালো লাগবে। এই দেখুন, এখানে কত বাচ্চাদের ছবি রয়েছে, কত মজার মজার ঘটনা রয়েছে। তারপরে এখানে অনেক কিছু লেখা আছে দেখুন, মানে এই সময় এই প্রেগনেন্সির টাইমে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, কি খাওয়া উচিত, তারপরে কি কি এক্সারসাইজ করা উচিত, তারপরে কোন কমপ্লিকেশনসে কি করা উচিত, সব কিছু রয়েছে। অনেক মজার গল্প রয়েছে, মজার ইন্টারভিউজ রয়েছে। পড়লে আপনার ভালো লাগবে, মন ভালো থাকবে আপনার। আর একটা জিনিসও ভালো লাগবে, যদি বেড়াতে যাওয়া হয়। বেড়াতে মানে এখন বাইরে বেড়াতে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে না? মানে আপনার শরীর ঠিক থাকলে তাও একটা কথা ছিল। হরিং, এখন বেড়াতে যাওয়ার কথা বললে মেজমা কিন্তু আবার রেখে যাবেন। হাসছেন কেন? বাড়িতে সব প্ল্যানিং হয়ে গেছে বেড়াতে যাওয়ার। মা প্রথমে রাজি না হলেও পরে রাজিও হয়ে গেছে আর অনুমতিও দিয়েছে। আরে বাস, দারুণ ব্যাপার। তা মেজমাকে সাহস করে কথাটা বললো কে? কে আবার? বড়দিদি। মাকে রাজি করিয়ে তবে ছাড়লো। ভালো ভালো। তা কোথায় যাওয়া হবে, কিছু ঠিক হয়েছে? না, আপাতত মাকে রাজি করানো হলো। কালকে সবাই একসাথে বসে ঠিক করা হবে যে কোথায় যাওয়া যায়। ভেরি গুড। বলছি অর্জুন বাবু, আপনি কিন্তু একাডেমিতে জানিয়ে রাখবেন যে 3-4 দিন আপনি ওখানে যেতে পারবেন না। এসে আবার যেমন প্র্যাকটিস করছিলেন তেমন করবেন। একবার ডেট ফাইনাল হয়ে গেলেই জানিয়ে দেবো। তবে আর একটা জিনিস, কি? পাহাড়ে যাওয়া হোক অথবা সমুদ্র, যেখানেই যাই না কেন, যেখানেই যাবেন সেখানে আপনি প্র্যাকটিস করার জায়গা কিন্তু পেয়ে যাবেন। কোনো ফাঁকি দেওয়া যাবে না। বাপরে বাপ, ন্যাশনাল চ্যাম্পিয়ন আলতাফরিং নস্করকে ফাঁকি? সে সাহস আমার নেই। কতদিন পরে সবাই মিলে এরকম আনন্দ করবে বলুন তো? শুধু দুজন মিলে হানিমুনে যাওয়ার থেকে সবাই একসাথে যাব, সেটা বেশি ভালো হলো না? হ্যাঁ, আপনি খুশি তো? খুব। তাহলে আমি ডাবল খুশি। আচ্ছা, বলছি আপনাকে তাহলে আর আলাদা শোয়ার দরকার নেই। এখন থেকে না হয় এখানেই। ঠিক আছে, নিন আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গিয়েছে। শুয়ে পড়ুন।
কিভাবে শুয়ে আছে দেখো, এতটা জায়গা খালি রয়েছে। আচ্ছা মানুষ। হে বাবা, হাতটায় টান লেগে যাবে তো। অর্জুন বাবু না সত্যি খেলবেন কি করে হাতে লেগে গেলে? চাদরটাও গায়ে নেই, ওনার ঠান্ডা লাগবে না আমার লাগবে? অর্জুন বাবু, অর্জুন বাবু, অর্জুন না থাক, অগরে ঘুমাচ্ছে। আমি বরং চাদরটা গায়ে দিই, হাতটা তুলে দিই। ফড়িং, উঠেছিস? অর্জুন, বসার ঘরে বেড়াতে যাওয়া নিয়ে প্ল্যানিং হচ্ছে, তোমরা এখনো ঘুমোচ্ছ? তাড়াতাড়ি এসো। হ্যাঁ বৌদিদি, আসছি। অর্জুন বাবু, অর্জুন বাবু, আপনি এভাবে কি হয়েছে? কি করেছি আমি? না না, আপনি কিছু করেননি সেরাম। আপনি এক কোণে জড়সড় হয়ে শুয়েছিলেন, হাতটা নিচে ঝুলছিল। ওভাবে শুলে আপনার হাতে লেগে যেত না, চাদরটাও গায়ে ছিল না। তাই আপনি তো হাতে লেগে গেলে প্র্যাকটিস করতে পারবেন না, ওই জন্য আমি হাতটা তুলে দিতে যাচ্ছিলাম, তখনই আপনি আমার হাতটা খপ করে ধরলেন। আমিও ছাড়াতে পারছিলাম না, যদি আপনার ঘুম ভেঙে যায় সেই ভেবে, ওই জন্যই আর কিছু হয়নি। আমি আমি ঘুমের ঘরে না বুঝতে পারিনি, সরি, কিছু মনে করবেন না। কোনো ব্যাপার না, ঘুমের মধ্যে তো হতেই পারে, আমি কিছু মনে করিনি, ঠিক আছে। কিন্তু আপনি ওরম জড়োসড়ো হয়ে এক কোণে শুয়েছিলেন কেন? আমার অসুবিধা হবে ভেবে? আচ্ছা, কেউ কি ডাকছিল? মনে হলো কেউ যেন ডাকছিল। হ্যাঁ বড়দিদি, আসলে নিচে সবাই ওই ঘুরতে যাওয়া নিয়ে সব আলোচনায় বসেছে, আমাদেরকেও যেতে বললো। আপনি আসুন, আমি হাত মুখ ধুয়ে নিচে যাচ্ছি।